গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। ভালো বলতে এই গরমে যা ভালো আছি, আশা করি আপনারাও গরমে খুব একটা ভালো নেই। যা রোদ আর যা গরম পড়েছে কিছু আর বলার নেই। সাংঘাতিক গরম, সাংঘাতিক গরম। আর রোদ, বাইরে বেরোনো যায় না, এত রোদ। সকাল 7টা কি 6টা থেকে মনে হয় সূর্য একদম মাথার উপরে চেপে রয়েছে। কিন্তু কিছু করার নেই, যারা কাজ করবে তাদেরকে তো বাইরে বেরোতেই হবে, আর আমাদেরকে রান্নাবান্না করতেই হবে। দুটো একসাথেই চালাতে হবে। তো যাই হোক, সকাল সকাল কাজ সারা হয়ে গেছে। এখন তো ভোরবেলাতেই উঠে যাওয়া হয়, যেহেতু কাজ তাড়াতাড়ি করে করে নিলে অনেকটাই সুবিধা হয়। তো আমি সকাল সকালই উঠে গেছিলাম। উঠে গিয়ে আমি এদিকে দেখুন একটু শাক বেছে দিয়েছে মা, সকালবেলাতে শাকগুলো বেছে দিয়েছে। এখন তো সবাই ভোরবেলাতেই উঠে যাওয়া হচ্ছে, স্কুলও থাকে। তো মা উঠে শাকগুলো আমাকে বেছে দিয়েছে। তো আর আমি এদিকে যত তাড়াতাড়ি পারছি আমি এদিকে কাজ করে নিচ্ছি। তো শাক তো জানেনই, এইগুলো হলো কুটকাম। তো যাই হোক, মা থাকে বলে অনেকটা বেছে দেয় বলে আমার অনেকটাই সুবিধা হয়। তো আমি এদিকে শাকগুলো কেটে ধুয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এবার এগুলো কাটছি। তো আপনারা তো জানেনই আমি চাকু দিয়ে বেশি কাটি, শাকটা আমার উপরে কাটতে বেশি সুবিধা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এদিকে শাকটা আমি এদিকে কুচোচ্ছি, আর এদিকে আমি একটু রসুন ছাড়িয়ে নেবো। তো রসুন ছাড়িয়ে নিয়েছি, একটু শাকটা ভাজবো। একটা কাঁঠাল আছে জানেন তো, একটা কাকিমা, পাশের বাড়ি একটা কাকিমা কাঁঠাল দিয়ে গেছে। তো সেই কাঁঠালটাও রান্না করব। তো এখনও পর্যন্ত কাঁঠালটা আমি কাটিনি, আগে ভাবলাম শাকটা করে নিই, তারপরেই আমি কাঁঠালটা কাটতে বসবো। তো শাকের জন্য আমি একটুখানি কালো জিরে ফোড়ন আর একটুখানি রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। তো রসুনটা একটু লাল লাল হয়ে গেলেই আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। তো শাকটা এবার চলুন আমি এবার দিয়ে দিই, দিয়ে তারপরে কাঁঠাল নিয়ে বসতে হবে। কাঁঠালটা তো কাটতে সময়ই লাগবে। তো এদিকে আমার শাকগুলো আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এবার আমি কাটবো। আর এখন যা বাইরে জল জল বলবেন না, ফ্রিজে জল ভরতে ভরতে সময় বেরিয়ে যাচ্ছে। বোতল ভরছি, বোতল শেষ, বোতল ভরছি বলে জানেন তো, তার জন্য একটা এবার নতুন একটা কলসি, মানে নতুন নয়, কলসি এনেছি একটা, কোনো দিনও আনিনি, এই ফার্স্ট টাইম একটা কলসি আনা হয়েছে। কল লাগানো যে কলসিগুলো বিক্রি হচ্ছে বাজারে, সেটাই একটা আনা হয়েছে। তো সেটাতে জানেন তো অনেকটা সুবিধা, যার যখন জল চেষ্টা পাচ্ছে ওখান থেকেই জল নিয়ে খেয়ে নিচ্ছে। আর বোতলে থাকলে কী হয়, বা বোতল ফাঁকা থাকলে তো আর বোতলগুলো ভরা হয় না, সেই বোতলগুলো আবার ভরবো। তো যাই হোক, কথার মাঝে চলুন, শাকটা দেখেছেন আমি নুন দিয়েছিলাম বলে কতটা জল বেরিয়েছে। শাকটা খুব সুন্দর, খুবই কচি শাক, হ্যাঁ, যার জন্য একটু সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর কি সুন্দর দেখুন জল বেরিয়ে গেছে। তো এদিকে দেখুন শাকটা আমার ভাজা হয়ে গেছে, একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার শাকটাকে আমি নামিয়ে দেবো, তারপরে এবার আমি ওইদিকে কাঁঠালটা কেটে নেবো। তো কাঁঠালটা আমি ওইদিকে কাটবো, কাঁঠালটা এখনও কাটা হয়নি, কাঁঠালটা কেটে নিলেই আমি তারপরে এদিকে বাকি কাজগুলো করতে শুরু করে দেবো। একটু মাছ, জানেন তো একটা মাছওয়ালা এসেছিলো, একটু মাছও নিয়েছি। এই যে শাকটা আমি নামিয়ে দিয়েছি, ওটা একটা লঙ্কা, লাল লঙ্কা দিয়েছিলাম, শাকটা আমার ভাজা হয়ে গেছে। তো একজন মাছওয়ালা এসেছিলো, তো তার কাছে আমি মাছ নিয়েছিলাম। তো তার কাছে মোরলা মাছ আজকে নিয়েছিলাম। তো এই দেখুন মোরলা মাছগুলো আমি এদিকে ভেজে নিয়েছি, আর এদিকে আমি বেগুনও, তো মোরলা মাছগুলো আমি এদিকে কেটে ভেজে ঠেজে নিয়েছিলাম। তো মোরলা মাছগুলো আজকে জানেন তো বেশি করবো না, মোরলা মাছগুলো আজকে বেগুন আলু দিয়ে ঝোল করব। একটু জিরে আর একটুখানি আদা বাটা দিয়ে মোরলা মাছটাকে ঝোল করব। যেহেতু একদম টাটকা মাছ, তো এটাকে আর পেঁয়াজ টিয়াজ দিয়ে শুকনো শুকনো করবো না। গরমের মধ্যে যত হালকা খাওয়া যায় ততই ভালো, কিন্তু কাঁঠালটা তো আর হালকা হবে না, কাঁঠালটা একটুখানি করবো, তাও চেষ্টা করব। কাঁঠালটা আমি আগেই কেটে নিয়েছিলাম জানেন তো। কাঁঠালটাতে এতটাই আঠা ছিল কি আর বলবো, যেহেতু গাছের কাঁঠাল তো, কিন্তু ওই জন্য মনে হয় টাটকা বলে ওই জন্য এতটাই আঠা। কিন্তু জানেন তো বাজার থেকে যেগুলো আনা হয় সেগুলোর মধ্যে আজকাল দেখি বেশি অত থাকে না, আঠাটা থাকে না, কিন্তু এটাতে জানেন তো ভীষণ আঠা ছিল। তো যাই হোক, ওইদিকে আমি কাজের ফাঁকে একদিকে কাঁঠালটা কেটে নিয়েছিলাম। তো আপনাদেরকে দেখানো হয়নি যে কাঁঠালটার মধ্যে কতটা ছিল। তো এদিকে দেখুন মাছটা আমি কথায় কথায় এদিকে মাছটা আমি জিরে আদা বাটা দিয়ে দিয়েছি, একটুখানি একটু সামান্য জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, বেশি লঙ্কা গুঁড়ো না, সামান্য, এটা ঝালের জন্য না, একটু যাতে একটু রং হবে বলে সেই জন্য। তো আর একটু কাঁচা লঙ্কা আমি এর মধ্যে চিড়ে দিয়ে দেবো। তো যাই হোক, মাছটাও বেশি ঝোল করবো না, বেশি মশলা দিয়ে করবো না, আর এদিকে কাঁঠালটাও যতটা পারবো কম মশলাই করার চেষ্টা করব। যা গরম পড়েছে, গরমে মনে হচ্ছে শুধু জল দেওয়া ভাত খায়। এর মধ্যে জানেন তো অনেক দিনই জল দেওয়া ভাতও খাওয়া হয়ে গেছে, যার জন্য গলাটা দেখেছেন তো কী অবস্থা হয়েছে। তো যাই হোক, কিন্তু খেতে তো ভালো লাগে আমার। আবার জানেন তো জল দেওয়া ভাত একটু একটু নরম হলে না বেশ খেতে ভালো লাগে, একটু শক্ত শক্তটা না আমার আবার খুব ভালো লাগে না, একটু নরম হলে কি ওর মধ্যে বড়া ভাজা আলু ভাজা দিয়ে খেতে ভালোই লাগে, একটু পেঁয়াজ, হ্যাঁ, কিছু বলার নেই।
তো যাই হোক, আশা করি সবারই গরমকালে তো ওই জল দেওয়া ভাত খেতে সবারই খুবই ভালো লাগে, পান্তা ভাত খেতে সবারই খুবই ভালো লাগে। তো আজকে আর রাখিনি পান্তা ভাত টিফিনে, আজকে আছে আমার রুটি। তো যাই হোক, এদিকে কথায় কথায় মাছটা আমার হয়ে গেছে, মাছটা আমি এর মধ্যে দিয়ে নামিয়ে তারপরে আমি কাঁঠালটা করতে শুরু করে দেবো। তো কাঁঠালটা হয়ে গেলে তারপরে মোটামুটি আমার রান্না হয়ে যাবে, আর সেরকম কিছু কাজ নেই, যাই যত তাড়াতাড়ি পারবো চানটা সেরে নেবো। ঘড়িতে এখন মোটামুটি 9:30 কি 10টা হবে হয়তো আশা করি, যার জন্য রান্নাটা আজকে বললাম না সকাল সকালই শুরু করে দিয়েছি। যত তাড়াতাড়ি রান্না করে নেবো তত তাড়াতাড়ি একটুখানি বসা যায়, চান টান হয়ে গেলে কি অনেকটাই সুবিধা হয়। চানটা আগে করি না, চানটা আগে করে নিলেও হয়, কিন্তু যেহেতু আবার এই মাছ টাছ রান্না করবো তো এই এখানে বসা ওখানে বসা, যার জন্য আর করে নিই না, যে একবারে রান্না বান্না করে তাড়াতাড়ি করে স্নানটা করে নেবো। তো যাই হোক, কথায় কথায় আমার এদিকে মাছের ঝোলটা ফুটে গেছে, ঝোলটাও বেশি রাখিনি, সামান্য একটু ঝোল রেখেছি, মাছটা আবার নামিয়ে দেবো। মাছটা আমি চলুন নামিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, মাছটা আমার নামানো হয়ে গেছে। আর কাঁঠালটা তো আপনাদেরকে দেখালামই যে কাঁঠালটা আমি ভেজে রেখে দিয়েছি। তো আর এদিকে আমি আলু একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, যত তাড়াতাড়ি রান্নাটা করা যায়। তো এদিকে আমি আলুটা দেখুন ভাপিয়ে নিয়েছি, কাঁঠালটাও আমি আগে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিলাম, একটু সামান্য একটু তেল দিয়ে নেড়ে নিয়েছি। তো এদিকে দেখুন কাঁঠালের মশলাটা কমই দিয়েছি, জানি না অনেকটা কাঁঠাল আছে তো কেমন হবে জানি না। তো যাই হোক, কথায় কথায় কাঁঠালের মশলাটাও কষানো হয়ে গেছে। আর এদিকে আমি এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এটার আবার জানেন তো বীজ হয়ে গেছে, অনেক দিন পরেই না বীজওয়ালা কাঁঠালটা পেলাম। অন্য সময় কি হয় বেশি ওই যেগুলোতে বীজ হয় না সেটাতে, এটাতে আবার দেখলাম না একটু বড় হচ্ছে তো এবার, আর এবার এটাতে বীজও হয়েছে। তো দেখি বীজ দেওয়া কাঁঠাল কেমন লাগে খেতে, ভালোই লাগবে আশা করি, খারাপ লাগবে না খেতে। তো এটা আমার কষানো হয়ে গেলে এবার একটা জল ঢেলে দেবো। বাইরে জামা কাপড়গুলো রয়েছে জানেন তো, সকাল সকালে জামা কাপড়গুলো কেচে নিয়েছি ঠিকই, কিন্তু এখন আর ছাদে মেলি না, এখন নিচেই মেলে দিই, এখন যা রোদ থাকে যার জন্য খুব তাড়াতাড়ি সব শুকিয়ে যায়। তো এটার মধ্যে একটু আমি জল ঢেলে দেবো, দিয়ে বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, নাহলে জামা কাপড়গুলো না পুড়ে একদম শেষ হয়ে যাবে, যা রোদ হয়েছে। তো যাই হোক, আর গরমও যা পড়েছে বীভৎস গরম। তো আমি একটুখানি একটা গরম জল করে রেখেছিলাম, ঠান্ডা জল আর দিইনি এটাতে, একটু গরম জল করে রেখেছিলাম। তো গরম জল ঠান্ডা জলও দেওয়া যায়, তো আমার যেহেতু একটু বাটিতে গরম জল ছিল বলে আমি একটু বসিয়েছিলাম, তো যার জন্য আমি একটু গরম জল ওর মধ্যেই দিলাম। তো আমি জল ঢেলে দিয়েছি, একটু নামাবার আগে একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো। তাহলে আমার এদিকে মোটামুটি কাঁঠাল রান্না হয়ে গেছে, এবার আমি স্নান করতে চলে যাব। তো চলুন যাই তাহলে, ততক্ষণ বাইরে যাই, বাইরে গিয়ে দেখি জামা কাপড়গুলোর কী অবস্থা রয়েছে। জানেন গাছের আমগুলো না একটু আস্তে আস্তে না এবার বড় হচ্ছে, দেখছি অনেকটা পড়েছে, কিন্তু জানেন তো মনে হয় জলের জন্য হয়তো কালো কালো হয়ে না আমগুলো নিচে অনেক পড়ে যাচ্ছে। একটু বড় হয়েছে ঠিকই আমগুলো, কিন্তু দেখছি আমগুলো সব নিচে পড়ে যাচ্ছে, জানি না হয়তো জলের জন্যই হবে হয়তো। তো যাই হোক, আমটাও তো এবার কম হয়েছে। তো এই যে চলে এসেছি বাইরে, তো আমি ওটার মধ্যে এই যে কাঁঠালের তরকারিতে জল ঢেলে দিয়েছি, তো ওইটা একটুখানি ফুটুক, তো আমি ততক্ষণ জামা কাপড়গুলো বাইরে থেকে এসে তুলে নিয়ে, দেখেছেন তো জামা কাপড় মেলতে মেলতেই শুকিয়ে গেছে। তো যাই হোক, ওটা হয়ে যাক, তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে ওটা একটুখানি গরম মশলা দিয়ে ওটা নামিয়ে দিয়ে আমি চান করতে চলে যাবো। দেখুন গাছের আমগুলো একটু একটু করে বড় হয়েছে না, কি ভালো লাগছে না, আর একদম জানেন তো হাতের নাগালে, একদম একদম সামনে। হ্যাঁ, কি যে ভালো লাগে না, সকাল বিকাল দেখতে খুব ভালো লাগে। কিন্তু জানেন তো আর আম নেই, এই কটা আমই হয়েছে সামনের দিকে, কিন্তু বাকি হয়েছে সব পেছন দিকে হয়েছে, কয়েকটা মতনই হয়েছে। তো এবছর তো আম সেরকমভাবে হয়নি। তো যাই হোক চলুন, এদিকে ঝোলটা আমার ফুটে গেছিলো, আমি নামিয়ে দিয়েছি, এবার গরম মশলা এটার মধ্যে ছড়িয়ে দেবো, দিয়ে আমি এবার সোজা চান করতে চলে যাব। তো চলুন তাহলে এবার গিয়ে স্নানটা সেরে আসি, পুজো টুজোগুলো করে নিই, বাকিটা আপনাদের সঙ্গে পরে আবার আসছি। তো যাই হোক, চান টান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখুন আমাদের বিড়াল কোথায় ঘুমোচ্ছে, এখানটাতেই বাইরেটাতেই ঘুমোচ্ছে ও। যাই হোক, ও রেস্ট করুক, আমিও যাই এবার গিয়ে রেস্ট করি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।